হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমি ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর গণিতের প্রথম অধ্যায় স্টার্ট করছি, যেটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, আর ইংলিশে বলা হয় এটাকে রিয়েল নাম্বারস। তো এটার মধ্যে আমি তোমাদেরকে বেসিক ফর্মুলা যেগুলো আছে সব কিছু আগে বুঝিয়ে দেবো। তারপর আমি তোমাদেরকে অনুশীলনী 1.1-এর যেগুলা প্রশ্ন আছে, তো এইগুলা আমি তোমাদেরকে সলভ করে দেব। তো প্রথমে আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা, এটা কোন সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এটা আমি বোঝাচ্ছি। তো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বাস্তব সংখ্যাটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে নাম্বার নিচ্ছি -1, তারপর হচ্ছে -2, -3, তারপর 0, 1, 2, 3, তারপর হচ্ছে হাফ মানে 1/2, তারপর হচ্ছে 2/1, তারপর হচ্ছে 1/√3, তারপর হচ্ছে √3, তারপর নিলাম √5। তো আমি তোমাদেরকে সাধারণভাবে যদি বোঝানোর চেষ্টা করি, তো আজ থেকে তোমরা যেগুলো নাম্বার দেখেছো বা ম্যাথমেটিক্সে তোমরা ইউজ করেছো, তো সব নাম্বারকেই বাস্তব সংখ্যা হিসেবে ধরা হয়। তো তারপর আমি বোঝাচ্ছি পূর্ণ সংখ্যা, এটা কোন সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা স্টার্ট হবে তোমাদের 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5, তারপর যেতে যেতে n অবধি যাবে, মানে 0 থেকে স্টার্ট হবে আর 1, 2, 3, 4, 5 করে অনেক নাম্বার অবধি যাবে আর n অবধি যাবে। আর nটা কি হচ্ছে? nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা, এটা কোন সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এটাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো স্বাভাবিক সংখ্যা, এটা কোন সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়? স্বাভাবিক সংখ্যা তোমাদের স্টার্ট হবে 1 থেকে, নাম্বার 1 থেকে স্টার্ট হবে 1, 2, 3, 4, 5, 6, তারপর যেতে যেতে n অবধি যাবে। আর স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচুরাল নাম্বার, আর পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার। আর বাস্তব সংখ্যা, এটা তো বলে দিলাম আমি তোমাদেরকে, বাস্তব সংখ্যা ইংলিশে বলা হয় রিয়েল নাম্বারস। তো আমি তোমাদেরকে যেটা লেখাচ্ছি এটা তোমরা তাড়াতাড়ি লেকচার দেখে কপিতে নোট করে নেবে। আর তারপর হচ্ছে পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা কাকে বলা হয়? পরিমেয় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে তোমরা p/q আকারে লিখতে পারবে, আবার q নট ইজিক্যাল টু 0 হতে হবে, এটা আবার কন্ডিশন আছে। আবার তোমরা যদি p ইজিক্যাল টু 0 বসাও তাহলে কোনো প্রবলেম আসবে না, কিন্তু q নট ইজিক্যাল টু 0 হতে হবে। তো এটা আমি বোঝানোর জন্য আমি তোমাদের কে কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 2। তোমরা নাম্বার 2 দেখে মনে করতে পারো কি নাম্বার 2 এটা আবার p/q আকারে কীভাবে আসতে পারে। তো এটাকে আমরা 2/1 হিসাবে লিখতে পারি, কারণ 1 দিয়ে যখন 2কে ভাগ দেবে তো 2ই চলে আসবে। তো 2/1 যেটা হচ্ছে 2টা হচ্ছে p আর 1টা হচ্ছে q। আর q নট ইজিক্যাল টু 0 এটা কেন বসানো হয়েছে, এটা কেন নট ইজিক্যাল টু রাখা হয়েছে, তার কারণ হচ্ছে আমরা যদি p যেটা আছে এটাকে যদি আমি x ধরি আর q যেটা আছে এখানে যদি আমি 0 বসাই, x এর এখানে যে কোনো তোমরা সংখ্যা নিতে পারো। তো এটা যদি 0 দিয়ে ভাগ করো তাহলে
যে ইনফিনিটিতে চলে যাবে। ইনফিনিটি মানে কোনো নির্দিষ্ট ভ্যালু আসবে না, অ্যাকুরেট কোনো ভ্যালু আসবে না। আর যদি আমরা পির জায়গায় যদি 0 বসাই তাহলে কি আসবে? পির জায়গায় যদি আমরা 0 বসাই আর আমরা যদি কিউ এখানে এক্স ধরি তাহলে আসবে এক্সের জায়গায় যদি তোমরা যে কোনো ভ্যালু নাও তাহলে এখানে 0ই চলে আসবে। তার জন্য পির এখানে 0 নিতে পারবে, কিন্তু কিউর জায়গায় 0 বসাতে পারবে না। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর পরিমেয় সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। এগুলা তোমাদেরকে জানতে হবে, কারণ এই চ্যাপ্টারে এইগুলা যদি তোমরা জানো না তাহলে করতে পারবে না কোনো কোয়েশ্চেন। তারপরে পরিমেয়ের পরে আসবে অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার। তো অপরিমেয় সংখ্যা এখানে যেটা দেওয়া হয়েছে পরিমেয় সংখ্যা, এখানে বলা হয়েছে পি/কিউ আকারে নিতে হবে, বা পি/কিউ আকারে যে সংখ্যাকে নেওয়া যায় সেই সংখ্যাকে পরিমেয় সংখ্যা বলা হয়। তো অপরিমেয় সংখ্যা এটার অপোজিট হবে, মানে বিপরীত হবে। তো তাহলে তোমাদেরকে বোঝাই যাচ্ছে কী হতে পারে, মানে অপরিমেয় সংখ্যা পি/কিউ আকারে যে সংখ্যাকে নেওয়া যাবে না সেই সংখ্যাকে অপরিমেয় সংখ্যা বলা হয়। মানে সাধারণ ভাষায় যদি বলি অ্যাকুরেট ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু বের করা যাবে না। তো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অপরিমেয় সংখ্যা, কোন সংখ্যাকে অপরিমেয় সংখ্যা হিসেবে বোঝা যায়। যেরকম পাই আছে, তো পাইয়ের ভ্যালু 22/7, এটা জানো তোমরা। তো এটাকে যদি আমি 7 দিয়ে 22কে আমি ভাগ করি তাহলে যেটা দশমিকে আসে সেই সংখ্যাটা হলো 3.14267992। তারপর এটা যেতে যেতে ইনফিনিটিতে চলে আসবে, মানে কোনো এক্স্যাক্ট ভ্যালু এটার ডিফাইন করা নেই, এটা যেতেই থাকবে। তারপর আরেকটা যেটা উদাহরণ আছে, এটা √3, এটাও দেখেছো। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তারপর এটার ভ্যালু আসছে 1.732156, তারপর এটা যেতে 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 ইনফিনিটিতে পর্যন্ত যাবে, মানে কোনো এক্স্যাক্ট ভ্যালু এটার কোনো ডিফাইন করা নেই, এটা যেতেই থাকবে। তো আমরা পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার আরও আমরা নেক্সট লেকচারে আমরা আরও জানতে পারবো এটা নিয়ে। তো আমরা এখন চলে যাচ্ছি যেটা বুকের মধ্যে আছে কি অনুশীলনী 1.1-এ আমরা চলে যাচ্ছি। তো অনুশীলনী 1.1-এ প্রথম প্রশ্ন বলেছে কি ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করতে হবে। তো ইউক্লিড বিভাজন পদ্ধতি যে ব্যবহার করব, এটা ইউক্লিড বিভাজন পদ্ধতিটা কি? তো এই ইউক্লিড বিভাজনের ফর্মুলাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি তোমাদেরকে ইউক্লিড বিভাজনের ফর্মুলাটা বুঝিয়ে দিই। তো ইউক্লিড বিভাজনের পদ্ধতি, ইউক্লিড বিভাজন পদ্ধতি, তো এটার বিষয়ে তোমাদেরকে আগে জানতে হবে, তারপরেই তোমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। তো এটার তোমরা ভাগ যেভাবে করো, এই যে এখানে প্রথমে থাকে বাহ্য, তারপর এখানে থাকে ভাজক, যেরকম তোমরা ভাগ করেছো আগে ছোটোবেলা, তো এই ফর্মুলাটাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এখানেই তোমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতিটা ইউজ হবে। তো এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, আর এখানে যেটা এটা হলো ভাগফল, আর লাস্টে যেটা ভ্যালু আসে এটাকে বলা হয় ভাগশেষ। ঠিক আছে? তো এখান থেকে
যেটা ফর্মুলা আসবে এটা হচ্ছে তোমাদের বাহ্য ইজিক্যাল টু ভাজক, তারপর হচ্ছে ইনটু ভাগফল, তারপর হচ্ছে প্লাস ভাগ শেষ। ঠিক আছে, এই যেটা হচ্ছে এটা হলো বাহ্য, তারপর ইজিক্যাল টু, তারপর ভাজক, তারপর হচ্ছে ইনটু ভাগফল, তারপর প্লাস দিয়ে যেটা ভাগশেষ আসবে এটা হলো লাস্টে। তো এটাই হলো তোমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতির ফর্মুলা, যেটা এটা দিয়ে তোমরা 1.1টা সলভ করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি ইউক্লিড বিভাজন পদ্ধতির অনুশীলনী 1.1টা সলভ করার জন্য। তো আমি ইউক্লিড বিভাজনের ফর্মুলা যেটা এটা আমি লিখে দিলাম, ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করে অনুশীলনীর 1.1-এর যে কোয়েশ্চনটা আছে নাম্বার 135 এবং 225, তো এটা আমরা কপিতে তুলে নিচ্ছি। নাম্বার 1-এর রোমান 1-এর কোয়েশ্চনটা হচ্ছে 135 এবং 225। কোয়েশ্চনে বলেছে কি ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গোসাগু নির্ণয় করতে। তো আমরা প্রথমে দেখে নেব এখানের মধ্যে বড় সংখ্যাটা কোনটা আছে, কারণ আমরা যেটা এখানে আমাদেরকে বাহ্য ভাজক যেটা বুঝিয়েছিলাম, কারণ এই যেটা বাহ্য আছে এটা তোমাদের হবে বড় সংখ্যা, ঠিক আছে, আর এটা ভাজক এটা হবে ছোট সংখ্যা। এটা তোমরা মনে রাখবে, বাহ্য যেটা এটা হচ্ছে বড় সংখ্যা হবে এখানে বসবে, আর ভাজক যেটা এখানে ছোট সংখ্যা শুধু বসবে। তো এটা মনে রাখবে, বাহ্য বড় সংখ্যা হবে। তো এখানের মধ্যে আমরা দেখে নেব প্রথমে কোনটি বড় সংখ্যা। তো এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 225 এটা হচ্ছে তোমাদের বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। তো আমরা এখানে লিখব 225 আর এরো দিয়ে দেখাবো যে 135 থেকে 225টা বড় আছে। এখন আমরা ভাগ করে নেব। তো এখানে বড় সংখ্যাটা হচ্ছে 225 আর যেটা হচ্ছে বাহ্য, আর আগে যেটা বলেছিলাম ছোট সংখ্যা হবে 135। তো এখানে আমরা লিখলাম 135, যেটা দিয়ে আমি ভাগ করব। তো 135 দিয়ে আমি 225-এর মধ্যে যদি দেখি তো এটা একবার যাবে, তো কারণ আমি যদি দুবার নেই তাহলে এটা থেকে বড় হয়ে যাবে, কারণ 225 থেকে ছোটো হতে হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো 1 বার নিলে 135 আসলো। তো এখন আমি মাইনাস করে দেব, 5 থেকে 5 চলে গেলে মাইনাস হলে 0 আসবে, তারপর এখানে 2 আছে, তো এখান থেকে 1 নিলাম, তো এখানে হলো 12 থেকে 3 মাইনাস করে দিলে এখানে হবে 9। তো টোটাল এখানে ভাগশেষ চলে আসলো 90। তো আমরা এই যেটা আছে এটা হলো তোমাদের বাহ্য, আর এটা হলো ভাজক, আর এটা হলো ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তো এই ফর্মুলার মধ্যে আমরা বসাবো যেরকম আছে। তো এখানে আমরা লিখছি, তো এটা হচ্ছে 225 মানে বাহ্য, তারপর হচ্ছে ভাজক, ভাজক এখানে কোনটা হচ্ছে 135 বসালাম, তারপর ইন্টু, তারপর কি দিয়েছে ভাগফল। তো ভাগফল হচ্ছে এখানে 1 এসেছে, তো ভাগফল বসালাম, তারপর হচ্ছে ভাগশেষ, ভাগশেষ এখানে 90 এসেছে, তো 90 লিখলাম। তারপর এখানে একটা রুল আছে যেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউক্লিড বিভাজনের পদ্ধতির রুল হিসাবে যতক্ষণ পর্যন্ত তোমাদের ভাগশেষ 0 আসছে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ভাগ করতে হবে। তো এখানে
ভাগশেষ যেটা 0 আসেনি, তো আমাদের আবার ভাগ করতে হবে। তখন ভাগ করার সময় 135 যেটা আছে এটা হবে এখানে ভাজ্য, এটা হবে তোমাদের হ্যাঁ ঠিক আছে, 135 হয় তোমাদের ভাজ্য, আর ভাজক হবে এখানে 90, কারণ এখানে এখানে 0 এখনও আসেনি, তার জন্য ভাগফলটা হয়ে যাবে ভাজক আর ভাজ্য হবে 135। তো আমরা 90 যদি 135কে ভাগ করি তাহলে একবার যাবে, তারপর 5 থেকে 0 মাইনাস করলে আসছে এখানে 5, আর এখানে হচ্ছে 13 থেকে 9 চলে গেলে থাকবে 45। তো সেম আবার এই ফর্মুলায় যদি আমরা বসাই তো চলে আসবে 135 ইজিক্যাল টু 90 ইন্টু 1 প্লাস হচ্ছে 45। তো তোমরা এখনও দেখতে পাচ্ছ এখানে ভাগফল 0 আসেনি, তো আবার সেম প্রসেস করতে হবে, আবার ভাগ করতে হবে। এখানে যেটা ভাগশেষ এসেছে এটাকে রাখতে হবে ভাজকে। তো আমরা নিয়ে নিচ্ছি ভাজকের মধ্যে 45, আর যেটা ভাজক এসেছে এটা হবে ভাজ্য। তো এখানে 90 লিখলাম, তো 45 90-র মধ্যে যাবে দুবার, তো লিখে নিলাম। তো এখানে হয়ে গেল 90 থেকে 90 মাইনাস করে দিলে চলে আসছে 0। তো এখন 0 চলে এসেছে, তো এখানে লিখছি আমি 90 ইজিক্যাল টু 45 ইন্টু 2 মানে ভাগফল 2, তারপর ভাগশেষ যেটা আছে এটা হলো 0। তো এখানে আমরা 0 লিখলাম। তো প্রশ্নের মধ্যে বলেছে কি বলেছে এখানে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গোসাগু নির্ণয় করার জন্য। তো আমরা ইউক্লিডের যেটা ফর্মুলা আছে এটা ইউজ করলাম। তো এখানে 0 চলে আসলো, তো 0 চলে আসার তারপর আমরা যেটা 45 আছে মানে যেটা ভাজক 45 আছে এখানের মধ্যে, এটাই হবে গোসাগু, মানে 135 এবং 225-এর গোসাগু যেটা হবে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে যেটা গোসাগু আসলো এটা হলো 45। তো আমরা লিখলাম গোসাগু হচ্ছে এখানে 45, এটাই এই কোয়েশনের আনসার। তো এটা মনে রাখবে, যে জায়গায় ভাগশেষ এখানে 0 চলে আসবে তখনই এটার যেটা ভাজক থাকবে এটাই হবে গোসাগু। ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করলাম, তারপর এটা চলে আসলো এটার আনসার। তো নেক্সট কোয়েশ্চেনটাও সেম প্রসেস। তো এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা হচ্ছে 196 এবং 38220। তো এটা এখন আমরা সলভ করব। আমরা প্রথমে কোয়েশ্চনটা উঠিয়ে নিই। নাম্বার 2 হচ্ছে কোয়েশ্চন হচ্ছে 196 এবং 38220। তো এটাও সেম প্রসেসে আমরা সলভ করব। তো এটার মধ্যে প্রথমে আমরা দেখব কোন সংখ্যাটা বড় আছে। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা বড়, তো এখানে আমরা লিখব 38220, আর এরও দিয়ে আমরা দেখাবো 196টা ছোট আছে। তো এখানের মধ্যে এটা হচ্ছে বড় সংখ্যা, তো এটা হবে তোমাদের ভাজ্য, আর এটা হবে ভাজক। তো আমি এখানে লিখছি 38220 যেটা হচ্ছে ভাজ্য, আর ভাজক হবে 196। ভাজক সবসময় ছোট সংখ্যা হবে আর ভাজ্য সবসময় বড় সংখ্যা হবে। তো 196 38220-র মধ্যে ভাগ করছি, তো এখানের মধ্যে প্রথমে 1 দিয়ে দেখছি, 1 দিয়ে গেলে হবে 196। তো এখন আমি মাইনাস করব। তো এখান থেকে আমি 1 নিলাম, তো এখানে হলো 12 থেকে 6
মাইনাস করলে হচ্ছে 6, তো এখানে রয়েছে 7, তো এখান থেকে আমি আরও 1 নিলাম, তাহলে হলো 17। 17 থেকে 9 মাইনাস করলে আসবে 8, আর এখানে 1 এর এখানে রইল 2, তো 2 থেকে 1 মাইনাস করলে এখানে হচ্ছে 1, তো এখানে 186, তো এখানে 196 থেকে 186 এটা ছোটো হয়ে যাচ্ছে, তো আমি তার জন্য 2 এখান থেকে আমি নামাবো, তো এখানে 2 নামিয়ে দিলাম, তো এখানে কোন হচ্ছে 1862, তো 1862 মধ্যে আমি যদি নেই তো 9 দিয়ে দেখছি, 196 ইন্টু 9, তো 9 6-এর মধ্যে যদি আমি পূরণ করি তাহলে এখানে আসবে 6 নং 54, তো 4 লিখলাম, তারপর হাতের হলো 5, আর এখানে 9 আছে, 9 ইন্টু 9 করলে 9 ইন্টু 9 যদি আমি পূরণ করি তাহলে আসছে 81, 81-এর সঙ্গে প্লাস 5 করলে 86, তো আমি এখানে 6 লিখলাম, আর হাতে আমাদের হলো 8, আর এখানে হলো 9 ইন্টু 1, তো 9 আর প্লাস 8 হলো 17, 1764, এখানে বসিয়ে দিলাম 1764, তারপর আমি মাইনাস করলাম, এখান থেকে 8 থেকে আমি এখানে 1 নিলাম, তাহলে হলো 16, তারপর 16 থেকে এখানে আবার 2 নিলাম, তা এখানে রয়ে গেল 15, তো এখানে হলো 12 থেকে 4 যদি আমি মাইনাস করি তাহলে আসছে 8, আর এখানে হলো 15 থেকে 6 মাইনাস করলে আসবে 9, ঠিক আছে। আর তো 196 থেকে ছোটো হয়ে যাচ্ছে, তো আমাদের তার জন্য জিরোটা এখানে নামাতে হবে, তো এখানে লিখলাম 980 টোটাল হয়ে গেল। তো এখন 196 থেকে দিয়ে যদি আমি 980-কে ভাগ করি তাহলে এখানে আসবে, এখানে ভাগফলটা হলো 196 থেকে 9 যদি আমি ইন্টু করি তাহলে আসছে 1764, আর 196 98-এর মধ্যে যদি ভাগ করি তাহলে এখানে ভাগফল আসবে 195। কীভাবে আসলো? 186 ইন্টু 5 যদি আমি করি তাহলে আসছে 6 ইন্টু 5 যদি করি তাহলে আসে 30-এর মধ্যে যে 0 তাহলে হলো 10, আর এদিকে রয়ে গেল 9 ইন্টু 5 তাহলে আসছে 45 প্লাস 3 48, এখানে 8 বসালাম তাহলে রয়ে গেল এখানে 4, তাহলে 5 ইন্টু 1 হচ্ছে 5 প্লাস 4 980, তাহলে এটার ভাগশেষটা কি আসছে 0। তো 0 এসে গেলে আমি আগে বললাম যে এটাই গোসাগু চলে আসবে, তাহলে আমরা লিখছি এই ফর্মুলাটা ইউজ করে। কি ফর্মুলা লিখেছিলাম? বাইজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তো এই ফর্মুলাটা এখানে আমি ইউজ করছি। তো বাহ্য হচ্ছে এখানে 38220 ইজিক্যাল টু, তারপর হচ্ছে এখানে 196, তারপর 196টা হচ্ছে ভাজক, আর ইন্টু হচ্ছে এখানে ভাগফল হলো 195, আর প্লাস 0টা হচ্ছে ভাগশেষ। তো আগে আমি বলেছিলাম ইউক্লিড বিভাজন পদ্ধতির যেটা ফর্মুলা হিসাবে আমরা যেটা এখানে ভাজক হবে এটাই হবে গোসাগু। তো ভাজকটা হচ্ছে এখানে ফাইনাল আনসার হলো গোসাগু, যেটা নির্ণয় করতে বলেছিল প্রশ্নে। তো গোসাগু এখানে হচ্ছে 196। তো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের সলভ হয়ে গেল। তো আমি যেভাবে করেছি এরকমভাবে পরীক্ষায় লিখতে হবে, তো তোমরা এটা নোট করে নাও কপিতে। তো এখন আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3-তে। তো কোয়েশ্চেন নাম্বার 3-তে বলেছে 8, 6, 7 এবং 255। তো এই কোয়েশ্চেনটা আমি কপিতে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে এটা করতে হবে। সেম প্রসেস এটারও। তো এটা হচ্ছে নাম্বার 3, 8, 6, 7 এবং 255।
এটারও গোসাগু নির্ণয় করতে হবে। তো তার আগে আমাদের দেখতে হবে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা। তো বড় সংখ্যাটা হচ্ছে এটা, তো এটা লিখছি 867, আর এরও দিয়ে দেখিয়ে দেব 255 থেকে 867টা বড় সংখ্যা। তো সেম প্রসেস আবার আমরা ভাগ করে নেব। তো এখানে হবে বাহ্য হচ্ছে এখানে 867 আর বাজক হচ্ছে 255, কারণ বাজক সবসময় ছোটো সংখ্যা হবে আর ভাজ্য সবসময় বড় সংখ্যা হবে। এখন আমরা ভাগ করে নিয়েছি 255 দিয়ে 867কে। তো এখানে 255 দিয়ে দেখে নিচ্ছি কতবার যাবে। 255 দিয়ে 3 দিয়ে দেখছি ইন্টু করে কত হয়। 5 × 3 আসছে 15, তাহলে এখানে 5 বসালাম আর হাতের হলো 1, আর এখানে হলো 5 × 3 করলে আবার 15 আসছে, 15 + 1 16, 6 এখানে বসালাম, তারপর আবার রয়ে গেলো 1 রয়ে গেল, আর এদিকে 3 × 2 এটা হলে 6, এদিকে +1 হয়ে গেল 765। তো এখানে 765 বসিয়ে দিলাম, আর এরপরে যদি আমি নেই তাহলে এটার থেকে বড় হয়ে যাবে, তো এটা ভাগ করা যাবে না। তো এখানে 7 থেকে 5 যদি আমি মাইনাস করি তারপর এটা আসবে 2, আর এদিকে রয়ে গেল 6 থেকে 6 যদি আমি মাইনাস করি তাহলে আসছে 0, আর এখানে রয়ে গেলো 8 আছে, তো 8 থেকে 7 মাইনাস করলে 1 চলে আসছে, তো এটা হলো 102, আর এখানে বসবে কি 3। তো এখানে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 102। তো এটা আমরা লিখে নিচ্ছি। এখানে হচ্ছে 867 = 255, সেম আমরা আগের ফর্মুলায় আমরা বসাচ্ছি। তো এখানে 255টা কী হচ্ছে, 255টা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে বাহ্য। তো ভাজ্য = ভাজক, তারপর হচ্ছে ইন্টু ভাগফল এখানে আসছে 3, এটা 3 বসিয়ে দিলাম, তারপর বলেছে প্লাস দিয়ে ভাগশেষ, তো ভাগশেষ এখানে হচ্ছে 102। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাগশেষ এখনও 0 আসেনি, তো আবার আমাদের ভাগ করতে হবে। তো এখন আবার ভাগ করব। এখন কি ভাগ করব, এখানে বসবে এখন 255টা এখন হয়ে যাবে বাহ্য, আর এখানে ভাজক হয়ে যাবে, যেটা ভাগশেষ আছে 102, এটা হয়ে যাবে ভাজক। তো 102 দিয়ে আমরা 255কে ভাগ করব। তো এখানে 102 দিয়ে 2 দিয়ে যদি আমরা ইন্টু করে দেখি তাহলে কত আসছে, 2 × 2 হচ্ছে 4, আর 10 × 2 করলে আসছে 204। তো এখানে আমি 2 দিয়ে আমি ভাগফলে বসালাম, আর এখানে হচ্ছে 204 আসছে। এখন আমি 5 থেকে 4 যদি আমি মাইনাস করি তো এখানে আসছে 1, আবার 5 থেকে 0 থেকে যদি মাইনাস করি তাহলে চলে আসবে 51। তো এটা আমি রাফ করেছি, ঠিক আছে। এখানে আমাদের এটা হচ্ছে আনসার, মেইন আনসার এটা। তারপর এখানে লিখছি 102 ইন্টু 102 না, এটা হবে তোমাদের 255 = কি আসছে 255 এটা হচ্ছে তোমাদের ভাজ্য, তারপর আছে ভাজক এখানে বসবে 102 ইন্টু ভাগফল হচ্ছে 2, তারপর প্লাস আসবে ভাগশেষ এখানে 51। তো এখানে এখনও দেখতে পাচ্ছ ভাগশেষ 0 আসেনি, তো আবার তোমাদের ভাগ করতে হবে। তো সেম প্রসেস আবার তোমাদের এখানে 102টা হয়ে যাবে ভাজ্য, আর ভাজকটা যেটা ভাগশেষ এসেছে 51, এটা হয়ে যাবে ভাজক। তো এখানে 51 বসিয়ে দিলাম, তো এটা হয়ে যাবে 2 টাইমস যাবে। তো এখানে 51 × 2 যদি আমি করি
তাহলে চলে আসছে ডাইরেক্টলি 102, মানে 102 থেকে 102 মাইনাস করলে ফাইনাল আনসার 0 আসবে। তো এখানে কত আসলো, এখানে সেম আমরা ইউক্লিড বিভাজনের ফর্মুলা যদি বসাই তাহলে আসছে বাইজ, এখানে হচ্ছে 102 ইজিক্যাল টু ভাজক, এখানে কি ভাজক হচ্ছে এখানে 51, তারপর ইন্টু হচ্ছে ভাগফল এখানে 2, তারপর ভাগশেষ হচ্ছে এখানে 0। তো ফাইনালি এখানে 0 চলে আসলো। তো আগে আমি বলেছিলাম যেখানে 0 চলে আসবে তো এটার যেটা ভাজক থাকবে এটা গোসাগু হবে। তো এখানে ভাজক হবে 51, তো আমরা লিখছি গোসাগু 51। তো এটা তোমাদের অনুশীলনী অনুযায়ী এটা কমপ্লিট হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 1টা কমপ্লিট হয়ে গেল। আর বাকি যেটা কোয়েশ্চেন রয়েছে নাম্বার 2, নাম্বার 3, তারপর এখানে রয়েছে নাম্বার 4, নাম্বার 5, এগুলো আমরা নেক্সট লেকচারে কমপ্লিট করব। আর আজকে যেগুলো আমরা ডিসকাশন করলাম, সলভ করে দিলাম, তারপর আমি তোমাদেরকে একটা কোয়েশ্চন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা আমাকে লিখে জানাবে। তো কোয়েশ্চনটা হচ্ছে, এটা বইয়ের মধ্যে পাবে না, এই যে এগুলা কোয়েশ্চন করালাম তার মধ্যে তোমরা বুঝে এই কোয়েশ্চনটা তোমরা হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয় আনসার লিখে জানাবে। তো তার কোয়েশ্চনটা হচ্ছে 405 এবং 2520, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক তুমি আমাদেরকে কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আনসারটা আমাকে লিখে জানাবে। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই, তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে। তো তোমরা যদি এই ভিডিও নিয়ে বা এই কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেনে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো তোমরা নিশ্চয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, আর এই যেটা হোমওয়ার্ক দিলাম এটার তোমরা আনসারটা আমাকে লিখে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে।